শাশুড়ি কখনো মা হয় না, সেটা আজকে আমি ভালো করেই বুঝতে পারলাম। কারণ শরীর খারাপ হওয়ার সময়তেই বুঝতে পারা যায় যে শ্বশুরবাড়িতে কে তোমাকে ভালোবাসে, কে বাসে না। তো হ্যালো বন্ধুরা, তো এখন রাত্রি বাজছিল প্রায় 2:30। তো তখন থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ হতে শুরু করে। তো তখন আমি ক্যামেরাটা বার করে একটু ভিডিও করে রেখে দিই যে পরের দিন একটা ব্লগ বানাবো বলে। তারপরে তো দেখতেই পাচ্ছ এরকম অবস্থা আমার, খুবই খারাপ, মানে প্রচণ্ড শরীর খারাপ, আমার হাতে পায়ে যন্ত্রণা, জ্বর, রাত্রে আমার ঘুম হয়নি একদমই, বুঝতেই পারছো। প্রচণ্ড মাথায় লাগছিল, কি করব কিছু বুঝতে পারছিলাম না। তো তারপরে দেখো মানে অটোমেটিকই চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, এতটাই যন্ত্রণা করছে আমার মাথায়, গায়ে, হাত পায়ে। আর জ্বর এলে জানোই তো চোখ দিয়ে অটোমেটিকই জল চলে আসে, কি করব কিছু বুঝতে পারছিলাম না। তারপর আবার সকালবেলায় তোমার দাদাভাইকে অনেক করে বলে 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 তারপর আমাকে মানে এমনই অবস্থা যে আমি ওষুধ না খেয়ে উঠতেই পারবো না, এরকম অবস্থা। তো তোমার দাদাভাইকে অনেক বলে বলে তারপর আমাকে ওষুধ দুটো এনে দিল। তারপরে আমি সে দুটো খাবো বলে উঠলাম। আমি উঠেছিলাম প্রায় ঘুম পাচ্ছিল 6:30, 6:30 এরকম বাজবে, 6টাই বাজবে হয়তো, 6:30টাও বাজবে না। তো আমি উঠি 5টার সময়, আর উঠেছি আজকে 6টার সময়, মানে 1 ঘন্টা লেট করেছি শুধুমাত্র। তো ওষুধটা খাওয়ার পরে আমি উঠে গিয়েছি, মানে আর কোনো রকমের রেস্ট নেওয়া বা কিছুই নেই। তো ওষুধটা খাওয়ার পর নিচেই গেলাম, দিয়ে চা খেলাম, ছেলেমেয়েকে খাওয়ালাম। তারপরে দেখলাম যে শরীরটা একটু মানে ঠিক আছে, মানে ওষুধটা খাওয়ার পর আমার গায়ে জ্বরটাও ছিল না, আর তারপর হাত পায়ে যন্ত্রণাটাও ছিল না। তার জন্য আমি সারাদিনের যা কাজকর্ম সেটা করতে পেরেছি। আর তো কেন বললাম যে শাশুড়ি কখনো মা হয় না, আর শরীর খারাপ হলে পরে কেউ মানে কে আপন আর কে পর বোঝা যায়। তো সেটা সত্যি সত্যি আমি আজকে বুঝতে পারলাম। কারণ তোমার দাদাভাইকে অনেক করে বলে বলে ওষুধটা এনে দিল। যার যখন হয় না সেই তখন বোঝে যে যন্ত্রণা, শরীর খারাপ হওয়াটা ঠিক কতটা যন্ত্রণার। তো আমার এমনই অবস্থা যে আমি চোখে তাকাতে পারছি না। তো এটা খাওয়ার পরে একটু বেটার আছি, তাও মানে প্রচণ্ড উইক লাগছে। আর মানে মনে হচ্ছে যেন মানে একটু মানে শক্তি নাই, কিছু করবো। সিঁড়ি দিয়ে তো ওঠা নামা করতে পারছি না, পায়ে এত যন্ত্রণা করছে। তো চলো, শরীর খারাপ বলে যে বসে থাকবো শুয়ে থাকবো তা তো নয়। ছেলে মেয়েকে খাওয়ালাম, বাসন কোসন ধুলাম, তরকারি করলাম, মুড়ি খাবার, এই উপরে এলাম, ঝাঁট দেবো এবার, ঘরটা একটু গুছাবো, বিছানাটা একটু গুছাবো। বিছানার অবস্থা, আলু ভাজার জন্য লঙ্কা কাটতে গিয়েছি, দিয়ে এখানে হাত দিয়েছি, এগুলো সব জ্বলছে। এমনিতেই মরছি, আবার আলু মাঝে বলে না খাড়ার ওপর মরার ওপর খাড়ার ঘা, সেরকম ব্যাপারে হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম কমেন্টে জানাবে। আর এই দেখো আমাদের বাড়ির একটা কাজের মেয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ, দাঁড়াও ঝাঁপ দিচ্ছে, বাড়ির কাজের মেয়ে। টাটা কোথা, টাটা টাটা। তো চলো কাজ করা যাক। তরকারিটা চাপিয়ে দিয়ে এসেছি ইন্ডাকশানে, লেগে যাবে, তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে নেমে যাবো, আর পরে কথা হচ্ছে। তখন তরকারিটা চাপিয়ে দিয়েছিলাম এখানে, তোমরা জানো এটা ডাল আলুর তরকারি হচ্ছিলো, খেতে ভালো লাগে, মুসুরির ডাল আর আলু একদম করে দেওয়া। এখানে বাবা খড় কাটছিল, আর মা এখানে দোকান যাবে বা কিছু একটা সামথিং হবে, কিছু একটা করছিল। টাইমটা দেখে নাও কটা বাজছে। তারপরে ওপরটা ঝাঁট দিয়ে আসছি, নিচেটা মা ঝাঁট দেবে, খড় কাটছিল বলে। আর তারপরে একদম কাজটা সব ছেড়ে তোমাদেরকে দেখাতে এলাম যে
দেখো আমি কী কাজ করেছি, সার্ফও কেচেছি, ঘর মানে উপর থেকে নিচে সব মুছেছি, গোল করেছি, জল দিয়েছি, গরু ফেলেছি, মা এখানে গরুকে খেতে দিচ্ছে। দেখো ওই তো আমার একটা পুচকু, এখানে সানিগুলো সব ভরা আছে। আর এই দেখো এই গরুটা মা এখন খেতে দিচ্ছে, আর বাকি গরু মাঠে গিয়েছে, মাঠে ঘাস খেতে গিয়েছে। এরপর আমাদের একটা কালিয়া। আর এখানটা হচ্ছে যে আমাদের রাস্তা, দেখো রাস্তার অবস্থা, ভোটের বেলায় ভোট নেবে আর রাস্তার এই অবস্থা। এখানে গোবরটা ফেলে যায় রাস্তায়। দেখো তো একবারে চলে এলাম স্নান টান করার পর। স্নান করে চুলটা একটু আঁচড়িয়ে নিচ্ছি। তখনও মানে কিছু ভাল লাগছে, আমার মনে হচ্ছে যেন শুই, আবার শুয়ে থাকলেও মনে হচ্ছে যেন যে বেশি মানে মানে কী বলবো, একটা কেমন হয়ে যাচ্ছি, মানে কি করব না করব নিজেই বুঝতে পারছি না, এমনই অবস্থা আমার। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, জানোই তো রাতে ভিডিও ছাড়ি, ভয়েস ওভার দিচ্ছি, এখনও ভালো নয়। আমি বিকালেও একটা ওষুধ খেলাম, পরে একটু ঠিক স্টেবল আছি। তো চানটা মনে করলাম যে করব না, তারপরে আমি চান না করেও থাকতে পারি না, দুবেলা করে চান করেই তো এই অবস্থা। তো তারপর শাওয়ারটা চালিয়ে দিলাম, তারপরে মনে করলাম যে না চানটা করেই দিই। চানটা গায়ে জলটা নেওয়ার সঙ্গে সঙ্গে মনে যেন গায়ে যেন ছ্যাঁক করছে একবারে। তো যাই হোক তাই হোক করে চানটা করেই নিলাম। জ্বর আসলে চান করাটা ভালো। দেখো খেপিটা মুড়ি খেয়ে খেয়ে বেড়াচ্ছে, আর আমি এখন ঠাকুরকে জল দিয়ে দিয়েছি, এখানে মুড়ি খেয়ে গোবর দেবে। দেখো আলুগুলো সব ছিটিয়ে ফেলে দিচ্ছে, এখানে ঘুটে মেলে দিয়েছে মা। আবার হরিতলা হরি মন্দিরে দেখতে পাচ্ছ যে জল দেওয়া হয়ে গেছে আমার। এখানে ভাত চাপিয়ে দিয়েছি, আলু পোস্ত হবে। আর এই দেখো এখানে আছে পাটের শাক। আমার ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, তারপর আমি মুড়ি খাবো। তো মুড়ি খেতে খেতে আমার আবার গোপাল ভাঁড় দেখতে খুব ভালো লাগে। এমনিতেই শরীর খারাপ, কী করবো না করবো বুঝতে পারছি না। তারপর আবার যদি মানে কী বলবো, আমি ভাতই খাই আর মুড়ি খাই, আমার গোপাল ভাত দেখতে খুব ভালো লাগে। খেতে খেতে গোপাল ভাত দেখতে আমার খুবই ভালো লাগে। কার কার খেতে গোপাল ভাত দেখতে ভালো লাগে আমাকে জানাবে। দুপুরবেলাটাই হয় না, কারণ দুপুরবেলা তো জানোই গোপাল ভাত তখন হয় না। তো তখন মুভি টুভি কিংবা বিকালে তোমরা সবাই জানো, মানে যারা সিরিয়াল দেখো তারা জানো, এখন স্ত্রী কুটুম বলে একটা সিরিয়াল হয়, 2:30 থেকে কিংবা 3টে থেকে সামথিং হবে। ওই সিরিয়ালটা আমি দেখি, কারণ আগে যখন একবার দেখেছিলাম আমার সিরিয়ালটা আমার ভালো লেগেছিলো, তার জন্য আবার আর বিশেষ করে বাহামনির কথাগুলো আমার খুব ভালো লাগে। তো এই দেখো এখানে আছে পাটের শাক যাই বলো সেটা আছে। তারপরে একবারে আমি মানে রান্না করে ছেলে মেয়েকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে আমি নিজেও ঘুমিয়ে গিয়েছিলাম। শরীর ভালো নয় বুঝতে পারছি, শুয়েছি ঘুমিয়ে গিয়েছি। আর দেখো দুটোই ঘুমাচ্ছে, ফ্যান ছেড়ে দিয়েছি। আর জানো তো তলা বাড়ির ছাদ মানে উপরে ঘরে কত তাপ হয়, তার জন্য খালি গায়ে শুয়েছি। আর তারপরে বিকেলবেলায় ছাদে কিছু কাপড় চোপড় মানে কাপড় ছিল না ঠিক, তো আগের দিন তো স্যাঁতস্যাঁতে কীরকম একটা বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটা মানে স্যাঁতস্যাঁতে ছিল, বিছানা কাপড়ও খুব স্যাঁতস্যাঁতে লাগছিলো, তাই জন্য সব কেচে দিয়েছিলাম। মানে জানো তো বিছানা ইস্যু করে দেয় বাচ্চা, যেহেতু হরি মন্দিরে ফোনটা দেওয়ার পর ওরা কী করছে, প্রণাম করছে। দেখো শোনো কথাগুলো, মজা থেকে অন্য করছে, ও শুয়ে পড়ছে, ওই দেখে আমার নাম ধরেই ডাকে সবসময়, যাই করুক আর তাই করুক। আর এটা হচ্ছে তোমার দাদাভাই মটর নিয়ে এসছে, কালকে ভোট তোমরা সবাই জানো, মানে 30 তারিখে, তার জন্য মটর নিয়ে এসছে, বাড়িতে থাকবে, তার জন্য ঘুগনি করতে বলছে। আর সকালে ঘুগনি হবে, কালকে ব্লগটা অবশ্যই পাবে। আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আজকের মতন টাটা।